আমার 2-3 বিঘে জমি আমের বাগান কিনা আছে। এবারও আমের মুকুল তো এমন আসে, নতুন পাতা আইছে, 2 সাইডে যাই আইছে, কোনো মতেই এই পোকা রোদ গরমে এই গুটি ঠেকাই নিয়ে যাচ্ছে না। বাগানটা করেছিলাম লাভের আশায়, কিন্তু কয়েকটা বছর ধরে আমি এই বাগান থেকে লোকসান হচ্ছে। আমার এই লালপুর এলাকার মধ্যে যতগুলো বাগান আছে সবাই ক্ষতিগ্রস্ত, তার মধ্যে আমিও একজন ক্ষতিগ্রস্ত কৃষক। আমি উদ্যোক্তা হয়ে আমি ক্ষতির মধ্যে পড়েছি, কারণ যতটুকু মুকুল আসার কথা আসেনি, নতুন পাতা আসছে এবং প্রতিকূল আবহাওয়া, তীব্র খরার কারণে যতটুকু গুটি আসছিল সেগুলো ধরে যাচ্ছে। এই কারণে আসলে বাগান রক্ষা করা আমার জন্য কঠিন হয়ে গেছে। এবছর লালপুরে 1805 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। তার মধ্যে এবছর 62% আম গাছে আমাদের মুকুল এসেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়াগত কারণে আমাদের কিন্তু মুকুলটা কম আসছে এবং আমের যে গুটি সেই গুটিটা অতিরিক্ত খরার কারণে ঝরে যাচ্ছে। আমরা কৃষকদের সম্পূরক সেচ দেওয়ার পরামর্শ প্রদান করে যাচ্ছি। এছাড়াও আমের যে হপার পোকা রয়েছে সেই হপার পোকা দমনের জন্য আমরা নিয়মিত কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করছি। আমরা দেখতে পাচ্ছি এই সময় যে আমাদের দিনের বেলায় অনেক গরম পড়ছে এবং ভোরের দিকে শীত করছে। এই যে আবহাওয়াগত যে তারতম্য এবং জলবায়ুগত যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে কিন্তু আমরা এখন এই সময় গাছে নতুন পাতাও বেরোচ্ছে এবং এই নতুন পাতা যাতে আক্রমণ না হয়, পোকামাকড় আক্রমণ না করতে পারে, আমরা সে বিষয়েও কৃষকদের পরামর্শ দিচ্ছি। কেননা এই নতুন পাতা আক্রমণ করলে পরবর্তী বছরে যে আবার আম আসার সম্ভাবনা সেটাও কিন্তু কমে যাবে।